ধন্যবাদ আপনার সকলকে। আমাদের সময় 20/1/2025 তারিখের একটি রিপোর্টে এসেছেন বাড়তি ভ্যাট ও মহার্ঘ ভাতা নিয়ে জনমনে অসন্তোষ। অর্থ বছরের মাঝামাঝি সময় হঠাৎ শতাধিক পণ্য সেবার উপর মূল্য সংশোধন কর ও সাপ্লিমেন্টারি ডিউটি এসডি বাড়িয়ে দেওয়ার বাজারে প্রভাব পড়তে শুরু করেছেন। ইতিমধ্যে যেসব প্রতিষ্ঠান কমপ্লেন আগে থেকে নিয়ম মেনে ভ্যাট আদায় করে আসছিল তারা বর্ধিত ভ্যাট আদায় শুরু করেছে। এতে বিভিন্ন পণ্য সেবায় সাধারণ মানুষের খরচের দাম বাড়ছে, যার প্রভাবে মূল্যস্ফীতির পারদ ঊর্ধ্বগতিতে হচ্ছে। অর্থ বিভাগ বলেছে 14 লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন 10% থেকে সর্বোচ্চ 20% হারে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। এর জন্য এক বছরে সরকারের বাড়তি খরচ হবে অন্তত 7,000 টাকা। এই বাড়তি ব্যয় যৌক্তিক নয় বলে মনে করেছেন অর্থবিদ বিশেষজ্ঞরা। বাংলাদেশ সরকার সরকারি চাকরিজীবীদের বেতনের 10% থেকে 20% হারে মহার্ঘ ভাতা তাদেরকে দেবেন, সেই মর্মে সিদ্ধান্ত নেওয়ার কারণে বাংলাদেশের গণমানুষরা অসন্তুষ্ট প্রকাশ করছেন এবং এই মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্তের কারণে আজকে বাংলাদেশের নিত্য প্রয়োজন দ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে এবং জনমনে অসন্তোষ সৃষ্টি হয়ে আজকে নিত্য প্রয়োজন দ্রব্য ক্রয় ক্ষমতার বাহিরেও মানুষের গিয়েছেন বলে বিভিন্নভাবে মন্তব্য করেছেন। এবং বিভিন্ন ধরনের রাজনৈতিক সংগঠনগুলো এই পত্রিকায় যে মতামত দিয়েছেন তাতে তারা উল্লেখ করেছেন যে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা এই মুহূর্তে আদৌ সম্ভব নয় এবং এটা জনমানুষের অসন্তোষের কারণ এবং গণমানুষের জীবন জীবিকার উপর প্রভাব পড়বে বলে তারা বিভিন্নভাবে মন্তব্য করেছেন। আমার অন্তর্বর্তীকালে সরকারের কাছে প্রশ্ন হলেন যে মাননীয় সরকার প্রধান, আপনি বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার প্রধান হয়েছেন, কোন শর্তে বাংলাদেশের মানুষ আপনাকে অন্তর্বর্তীকালে সরকার গঠনের সমর্থন করেছেন? সেই বিষয়টা হলেন যে আপনি বাংলাদেশের গণমানুষের জানমালের নিরাপত্তা দেবেন এবং মানুষের নিত্য প্রয়োজন দ্রব্য যাতে মানুষ সুষ্ঠুভাবে ক্রয় করতে পারেন সে বিষয়ে আপনি সিরিয়াস থাকবেন এবং এই বাংলার মানুষের জনবলের নিরাপত্তা দিয়ে বাংলাদেশের 55,598 বর্গমাইলের বাংলায় আপনাকে সুষ্ঠু অবাধ একটি নিরপেক্ষ নির্বাচন দিয়ে আপনি গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন, এটা হলেন আপনার দায়িত্ব এবং কর্তব্য। কিন্তু আজকে আপনি ক্ষমতা আসার পরে বিভিন্ন ধরনের সংস্কার করছেন। আপনার সংস্কার দেখে গ্রাম বাংলার সাধারণ মানুষরা আজকে অতিষ্ঠিত হয়ে গিয়েছেন। তাদের মুখে কিন্তু একটি বক্তব্য কন্টিনিউ আসছেন যে পূর্বের সরকারি বাংলাদেশে ভালো ছিলেন, আজকেরই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের গণমানুষের নিরাপত্তা দিতে পারছেন না বিধা মন্তব্য করেছেন। আপনি সরকারি চাকরিজীবীদেরকে মহার্ঘ ভাতা চাচ্ছেন, মানে সরকারি চাকরিজীবীরা যাতে তাদের বেতনের 10% এবং 20% টাকা পাইতে পারেন তাদের ভোগ বিলাসের জন্য। কিন্তু আমার আপনার কাছে একটা প্রশ্ন হলেন যে বাংলাদেশের ইউনিয়ন পর্যায়ের ভূমি অফিস থেকে শুরু করে বাংলাদেশের সেক্রেটারিয়েট পর্যন্ত যত বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী সরকারের কর্মকর্তা এবং কর্মচারীরা রয়েছেন এবং তারা কি প্রত্যেকে যারা স্যালারি পাচ্ছেন গভর্নমেন্ট কাছ থেকে টাকা পাচ্ছেন এবং তারা কি শুধু গভর্নমেন্টের স্যালারি সীমাবদ্ধ আছেন কিনা, এই ধরনের ভাতা দেওয়ার পূর্বে আপনাকে আরেকটি বিষয়ে নজর রাখা উচিত যে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের অর্থ সংক্রান্ত বিষয়ে আপনাকে তদন্ত করা উচিত। সরকারি চাকরিজীবীরা যে বেতন পাচ্ছেন সেই বেতন দিয়ে তাদের জীবন ও জীবিকা নির্বাহ হচ্ছে না, যাতে মহার্ঘ ভাতা দিতে পারে সেক্ষেত্রে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আজকের এই প্রেক্ষাপটে আমরা পত্রপত্রিকা দেখতে পাচ্ছি, আমি বলছি না যে বাংলাদেশের সকল চাকরিজীবীরা দুর্নীতি করছেন বা সকল চাকরিজীবীরা ঘুষ খাচ্ছেন, সেটা আমি বলছি না, কিন্তু কিছু চাকরিজীবীরা তো অন্তত বাংলাদেশের ইউনিয়ন পর্যায়ের ভূমি অফিস থেকে শুরু করে বাংলাদেশ সেক্রেটারিয়েট পর্যন্ত যত দুর্নীতি করছেন এবং রিটায়ার্ড শেষে অগণিত অর্থের মালিক হচ্ছেন, আর আপনি তাদেরকে মহার্ঘ ভাতা দেওয়ার পূর্বে আপনি তাদের অর্থনৈতিক বিষয়টা তদন্ত করার জন্য আমি আপনাকে উদ্যোক্তা আহ্বান করছি। এবং আপনাকে আরেকটি কথা বলতে চাচ্ছি, আপনি এই সংস্কার করছেন, এই সংবিধান সংস্কার করছেন, এই মহার্ঘ ভাতার জন্য ভ্যাট বাড়াচ্ছেন, বাংলাদেশের মানুষ কি আপনাকে এগুলো করার জন্য কোনো ক্ষমতা হস্তান্তর করেছেন কিনা বা কোনো ক্ষমতা দিয়েছেন কিনা সে বিষয়ে আপনাকে দৃষ্টিকোণের জন্য আমি উদ্যোক্তা আহ্বান করছি। এবং আমরা আশা করছি আগামী দিনে আপনি অবাধ এবং সুষ্ঠু একটি নিরপেক্ষ নির্বাচন দেবেন এবং গণমানুষের জানমালের নিরাপত্তা দেবেন এবং গণমানুষ যাতে জীবিকা নির্বাহ করতে পারেন, নিত্য প্রয়োজন দ্রব্যমূল্য আপনি সহনশীল ক্রয় করতে পারেন সে বিষয়ে
জন্য আপনাকে উদ্যোক্তা আহ্বান করছি। এই স্টেজে মহার্ঘ ভাতা না দেওয়ার জন্য আমি উদ্যোক্তা আহ্বান করছি। বাংলাদেশের মানুষ যাতে অন্যায়ভাবে লুটতরাজ করতে না পারে সেজন্য আপনি পদক্ষেপ নিয়ে এই দেশের গণমানুষের অর্থকে আপনি রাষ্ট্রীয় খাতে আপনি হেফাজত রাখতে পারেন, সে বিষয়ে আপনাকে আমি পদক্ষেপ নেওয়ার উদ্যোক্তা আহ্বান করছি। এবং আজকে এই মহার্ঘ ভাতা দিয়ে গণমানুষের সাধারণ মানুষের মৃত্যুপূরণ দ্রব্য ক্রয় করার জন্য মানুষ যে ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে সে বিষয়ে আপনাকে পদক্ষেপ নেওয়ার জন্য এবং আগামী দিনে সুষ্ঠু বা নিরপেক্ষ নির্বাচন দেবেন, গণতান্ত্রিক সরকারের সে মহার্ঘ ভাতা হোক বা সরকারি চাকরিজীবীদের সুযোগ সুবিধার বিষয়ক সমস্ত কিছু দায় দায়িত্ব হলেন গণতান্ত্রিক সরকারের পর। আপনি শুধু গণমানুষের জানমালের নিরাপত্তা দেবেন এবং নিত্য প্রয়োজন দ্রব্য আপনি ক্রয় ক্ষমতার মধ্যে রেখে অবাধ সুষ্ঠু একটি নিরপেক্ষ নির্বাচন দেবেন, এই উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।